রেডি হয়ে রুম থেকে বের হয়ে চলে যেতেছি। কোথায় জানেন? আমি না বললে আপনারা কেমন করে জানবেন আমি কোথায় যাইতেছি? সবাই মিলে আপুদেরকে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে চলে যাইতেছি ওমান সালালা থেকে হাপা সাগর পার। তো রাত্রেবেলা যাইতেছি। দিনের বেলা তো অনেক রোদ, আর দিনের বেলা সময় পাই না। দিনের বেলা আমরা ঘুমাই। তো রাত্রে বের হয়ে গেলাম সাগর পার। আর আজকে এত এত বাতাস ছিল সাগর পারে, অনেক ভালো লাগছে। তো রাত্রের ভিডিও তো তাই ভালো করে ক্লিয়ার উঠে নাই, যা উঠছে তা উঠেছি। তো আফরা গাড়ি থেকে নেমে গেছে, তো আমিও নামবো এখন গাড়ি থেকে। এটা হচ্ছে দেখেন চারিদিকে, মানে সাগর পাড়ের চারিদিকে। তো আমিও গাড়ি থেকে নেমে সোজা গাছটার প্রেমে পড়ে গেছি। কিন্তু গাছটার সাথে চাঁদ কি যে ভালো লাগতেছে! ও আমার কাছে অসাধারণ অসাধারণ লাগছে। একটা নারকেল গাছ, নারকেল গাছ থেকে সামনে একটা গাছ, এই গাছটার নাম চিনি না কি, নারকেল গাছের সাথে গাছটার নাম কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাথে একটা চাঁদ উপরে। উফ, আমার যে ভালো লাগছে বলার বাইরে। আর গাছটা তো দেখে প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগছে। আমি সোজা চলে গেলাম গাছটার কাছে। তো এই দেখেন গাছটার ফাইনাল লুক কেমন লাগছে গাইস, আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো গাছটা নিয়ে পড়ে রয়েছি, শুধু গাছের কাছে থেকে আসতেছি না, গাছের কাছে ভিডিও বানাইতেছি, এত ভালো লাগছে। তো যাই হোক, আমি এদিক দিয়ে ভিডিও বানাইতে বানাইতে ওই দিক দিয়ে দেখতেছি আফুরা রান্না বান্না শুরু করে দিচ্ছে ভাইয়াদেরকে নিয়ে, মানে গরুর হাড্ডি আর আলু আর ভাত, বেগুন ভাজা। আমরা রুম থেকে ভাতটা রান্না করে নিয়ে আসছি, সাগর পাড়ে শুধু মাংসগুলো রান্না করবো। উফ, কি যে গ্রান বাড়িতেছে মাংসগুলো রান্নার, বলে বুঝাইতে পারবো না। আর এত মজা ছিল, সব গরুর হাড্ডি মানে এখন রান্না করতেছে সাগর পাড়ে, সবাই মিলে একসাথে বসে খামো। কি সুন্দর কালার আসছে তাই না গাইস? সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই রান্না করতে করতে দেখেন জোশ ফান করতেছে এদিক দিয়ে, তরমুজের জোশ। তো আমি বারে বারে দেখেন একটু পর পরে গাছটা ভিডিও করতেছি, অনেক ভালো লাগতেছে তাই। তো আপনাদের কাছে কিন্তু কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট বক্সে জানাবেন। তো এদিক দিয়ে রান্না বান্না করতেছে আফুরা, আর আমি আর আফু সাগর পাড়ে একটু গেলাম। দেখেন পানির ঢেউগুলা কি সুন্দর লাগছে, বালুতে একটু হাঁটাহাঁটি করতেছি। মা আসে দেখতেছি রান্না বান্না শেষ, কুকুর বিড়াল সব চলে আসছে খাইতে। মাশাল্লাহ, যাই হোক আমাদের সাথে আসো তোমরা খাইতে, মনে আসো। দেখছেন দুইটা বিড়াল কুকুর সব চলে আসছে। তো যাই হোক, অনেক দুষ্টামি করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, এখন খাওয়ার পালা। তো আফু দেখতেছি এদিক দিয়ে প্লেটে প্লেটে ভাত বাটতেছে। তো আমরা রুম থেকে ভাত রান্না করে আনছি, বেগুন ভাজি করে আনছি। তারপরে সাগর ফারে তো মাংস রান্না করছি, দেখতেই পারতেছেন। তো আপু সবার প্লেটে প্লেটে ভাত বাড়ছে, আবার সবার প্লেটে প্লেটে বেগুন ভাজি দিয়ে দিছে। আবার এখন ফাইনালি মাংসটা দিবে। তো দেখেন কত সুন্দর লাগতেছে, সবাই মিলে খাইতেছি, অনেক অনেক ভালো লাগতেছে সাগর পাড়ে বসি। তো আপনারা কারা কারা আমাদের মতো এরকম সাগর পাড়ে অন্য অন্য জায়গাত বসে বেশি রান্না করে খান? অবশ্যই আফুরা ভাইয়েরা যারা যারা ওমান সালাল্লা আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে আছি। আমরা একজনকে একজন সাপোর্ট না করলে সফলতার মুখ কখনো দেখবো না। অবশ্যই একজনকে একজন সফলতা পাইতে হলে সাপোর্ট করবেন।